আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোইকোনমিক্স কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব চাহিদা তত্ত্ব অর্থাৎ ডিমান্ড থিওরি, এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। সো আজকে আমরা চাহিদা রেখা অঙ্কন করা শিখব। প্রথমে আমরা কথা বলি চাহিদা সূচি সম্পর্কে। চাহিদা সূচি কাকে বলে? গত ক্লাসে আমরা পড়েছিলাম চাহিদা বিধি। চাহিদা বিধির মধ্যে আমরা দেখেছি যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা চাহিদা বিধি বলেছিলাম গত ক্লাসে, তাই না? ওই চাহিদা বিধিটার একটা গাণিতিক প্রকাশ এইটাকেই বলা হয় চাহিদা সূচি। আবার তুমি অন্যভাবে বলতে পারো যে যেই সূচিতে বিভিন্ন দামে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ প্রকাশ পায় তাকে আমরা চাহিদা সূচি বলি। তাহলে কি বলেছে? দাম 10, চাহিদার পরিমাণ 100, দাম বৃদ্ধি পেয়ে 20 হয়ে আছে, তাই চাহিদা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে দাম বৃদ্ধি পেলে কি পাচ্ছে? চাহিদা হ্রাস পাচ্ছে। অথবা তুমি অপোজিটে বলতে পারো যে দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, তাই না? তার মানে দামের সাথে চাহিদা একটা বিপরীতমুখী সম্পর্ক, সেটাই প্রকাশ পাচ্ছে এই সূচিতে। এই সূচিটাকে আমরা বলে থাকি চাহিদা সূচি। বুঝতে পারছি? ওকে, তাহলে এই চাহিদা সূচি থেকে এখন আমরা রেখা অঙ্কন করব। যদি এখানে রেখা অঙ্কন করা আছে তবে আমি আবার অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বলে ফেলি চাহিদা রেখা কাকে বলে। মূলত চাহিদা বিধির, যেটা একটু আগে আমরা বলেছি, অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা বিধিটার একটা জ্যামিতিক প্রকাশ বা জ্যামিতিক রূপ, সেটাকে আমরা বলি চাহিদা রেখা। তো আমি তোমাদেরকে এরকম একটা চাহিদা রেখা অঙ্কন করে দেখাবো এই সূচি থেকে। পরীক্ষায় এরকম একটা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে বলতে পারে। তো আমরা কিভাবে করবো? আমরা দুইটা অক্ষ নিব এবং এটা 90 ডিগ্রি যেন হয় সেটা মাথায় রাখবা। এটা মূলবিন্দু, উপরের দিকে সবসময় দাম থাকবে। এই চ্যাপ্টারে চাহিদা এবং যোগান, এই চ্যাপ্টারগুলোতে দাম সবসময় লম্বকে থাকবে। হ্যাঁ, মানে পি আমরা উপরের দিকে ধরবো এবং নিচে আমরা যেই রেখাটা আঁকবো, অর্থাৎ চাহিদা রেখা আঁকতেছি আমরা, চাহিদা নিচে দিকে ধরবো, চাহিদা বা যেটাকে আমরা বলি কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। হ্যাঁ, চাহিদা পরিমাণ লিখতে পারো একই সাথে। যাই হোক, স্যার দাম আছে 10, 20, 30, 40। তাহলে আমরা 10 10 করে দাম ধরি। 10, 20, 30, 40, 10, 20, 30, 40। প্রত্যেকটা দ্রব্য সমান করে ধরবা, মানে সমান করে নিবা আর কি। হ্যাঁ, তোমাদের গ্রাফ পেপার যদি দেওয়া থাকে, পরীক্ষা হলে দেয়, তাহলে সেক্ষেত্রে তো গ্রাফে করবা, কোনো সমস্যা নেই। একটা নির্দিষ্ট অনুপাতে 10 10 করে পার্থক্য ধরলাম। আর চাহিদার পরিমাণ হচ্ছে 100, 80, 60, 40। আমরা 20 20 করে পার্থক্য ধরবো। তাহলে 20, 40, 60, 80, 100। তাহলে আমরা ধরবো 20, 40, 60, 80, 100। এবার চলো আমরা বিন্দুগুলো বের করি। আমরা এখন প্রথমে আসো, দাম 10 হলে চাহিদা হচ্ছে 100, দাম 10 হলে চাহিদা হচ্ছে 100। প্রথম বিন্দু হবে আমাদের এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। তারপরে দাম 20 হলে চাহিদা 80, দাম 20 হলে চাহিদা 80, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। এরপর আমরা লিখবো দাম 30 হলে চাহিদা 60, দাম 30 হলে চাহিদা 60, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। দাম 40 হলে চাহিদা 40, দাম 40 হলে চাহিদা 40, পরের বিন্দু হচ্ছে এখানে। এবার সবগুলো বিন্দু আমরা যোগ করে দিব। এটাই হচ্ছে আমাদের ডি প্রাইম বা ডিমান্ড রেখা। তো আমরা এখানে বিন্দুগুলো একটু দিয়ে ফেলি, সংমিশ্রণগুলো বা মিশ্রগুলো। এটা হচ্ছে এ বিন্দু, এ বি সি ডি। শুধু এইটুকু করলে হবে না, তোমাকে একটু ব্যাখ্যাও করতে হবে। পরীক্ষা হলে কিন্তু একটু ব্যাখ্যা করতে হয়, পরীক্ষা যখন চিত্র আঁকতে বলে আর কি। ব্যাখ্যাটা কেমন করবা? চিত্রে বলবা যে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ লম্ব অক্ষের দাম ধরে ডি প্রাইম ডিমান্ড রেখা অঙ্কন করা হলো, যেখানে আমরা দেখতে পাই যে দাম 10 হলে চাহিদা 100, দাম যথাক্রমে 20, 30, 40 হলে চাহিদা কি হচ্ছে? যে যথাক্রমে 80, 60 এবং 40 হয়। এবং সে প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি। এখন এ বি সি ডি বিন্দুতে যোগ করলে ডি প্রাইম ডিমান্ড রেখা পাই। এবং আমরা দেখতে পাই এই ডিমান্ড রেখা বাম থেকে ডানে কি হচ্ছে? নিম্নগামী হচ্ছে। বাম থেকে ডানে কি হয়? নিম্নগামী হয়ে থাকে চাহিদা রেখা। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি চাহিদা রেখা দেখতে কেমন হয়। তবে এই চাহিদা রেখাটা কিন্তু আরো দুই ধরনের হইতে পারে। মানে চাহিদা রেখাটা এখন যেটা করছি আমরা একটু আগে, যেটা এটা কিন্তু স্ট্রেট লাইন ছিল, সরল রেখা ছিল। এরকম সরল রেখা না হয়েও বক্র আকৃতির হইতে পারে, মানে বাঁকা হইতে পারে।